السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আন্তরিকতার সঙ্গে আমার সাথে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে মানে সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত নির্মাণাধীন
দারুস সালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষাবিদ, আদাচাকি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফিরোজ খান নূন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মীর মোশাররফ হোসেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত ম্যানেজার জনাব মোহাম্মদ হাসান আলী সরকার, উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, ঢাকায় বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ হামিদুল হক। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ যারা রয়েছেন, আল্লাহ সবাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নেন, আমরা সবাই পড়ছি আমিন। আমার আগে যারা কথা বলেছেন সকলেই অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা সবাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সবাই বলি আমিন। যারা আশা করেন এটা কেন লাগে, ঠিক বলছে না? মাহফিলে 10 লক্ষ শ্রোতা হওয়ার চাইতে 10 জন কনসেন্ট্রেট শ্রোতা দরকার, যাদের জীবন পরিবর্তন হয়। আমার দেশে ওয়াজ বেশি হয় কিন্তু আমল কম হয়। আমাদের বাছাই করা কিছু মানুষ দরকার। মাখন যে হয় ঘি, অনেকগুলো দুধকে, আপনাদের এলাকায় দুধ আছে তাই না, তো এরকম ছেঁকে ছেঁকে একদম ফ্রেশ শ্রোতা যারা, এরা চলে এসেছে। যারা এখনো আসতে পারেনি, আশেপাশে ঘোরাঘুরি করছে, তারা দ্বিধাহীন আছে, যাব কি যাব না। তো সে ওই দ্বিধার মধ্যেই পড়ে থাকুক। ইমানদার কখনো কোনো বিষয়ে দ্বিধাহীন সিদ্ধান্ত নেয় না। ইমানদার হয় যাবে, নয় যাবে না। ইমানদার যাবে আল্লাহর দ্বীনের কাজে, আর শয়তানি কাজ ইমানদার একেবারে এক বাক্যে না করে দিবে, ওখানে সে যাবে না, বলবে ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব। আর যেখানেই কোরআন আছে সেখানেই মুমিন আছে, ঠিক কিনা বলেন? যারা আসেননি তাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করে দেন। মঞ্চে বসা আসমানের তারকার সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, আমার বাম পাশে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা কয়েকজন, যাদের কন্ট্রিবিউশনের কারণে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। তারা অনেক কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছেন, কিন্তু এদেশের অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতার মুক্তি এখনো মানুষ পায়নি। সেটাও যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। মন চাইলেই কিছু বলা যায় না, মন চাইলেই কিছু করা যায় না। স্বাধীনতা মানে হলো মানুষের মধ্যে কথা বলার স্বাধীনতা থাকবে। স্বাধীনতা মানে হলো চলনে, বলনে, কথনে মানুষ স্বাধীন থাকবে। তো এই স্বাধীনতাটাও যেন এদেশের মানুষকে আল্লাহ দান করেন, বলেন আমিন। মঞ্চে বসে আছেন বিভিন্ন মহলের ব্যবসায়ী ভাইয়েরা, মঞ্চে বসা অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম। দেখতে পাচ্ছি ইসলাম প্রতিষ্ঠার অগ্রসেনানী অসংখ্য যুবক তরুণ ছাত্র ভাইদেরকে, হয়তোবা মহিলা প্যান্ডেল এবং বাড়ি থেকে, পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনছেন আমার মায়েরা, আমার বোনেরা।
মহিলা প্যান্ডেলে জায়গা নেই। সিরাজগঞ্জের মহিলারা অনেক ধার্মিক। এই মহিলাদের অবদান ইসলামে কম না বেশি? শুধু বেশি নয়, মহিলাদের অবদান ইসলামের সবচেয়ে বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? ইসলামের জন্য যখন জীবন দেওয়া দরকার, প্রথমে জীবন দিয়েছেন আপনারা না মহিলারা? অনেক বেশি অবদান। এই যে ফিলিস্তিনে বর্তমানে যে নির্মমতা আমরা দেখছি, ফিলিস্তিনি মায়েদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, যারা ফেসবুক ইউজ করেন কিংবা যারা প্রতিনিয়ত সাম্প্রতিক বিশ্বের খোঁজ খবর রাখেন, দেখবেন ফিলিস্তিনি মায়েরা সন্তানদেরকে শহীদ হওয়ার প্রেরণা দিয়ে তারা সন্তান বড় করে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে উনার সময়ে জালিম সরকার জেলখানায় ঢুকিয়েছে। এ ধরনের জালিম এখনো পৃথিবীতে আছে, যারা আবু হানিফার উত্তরসূরি আলেম উলামাদেরকে এখনো কয়েদখানায় বন্দী করে রাখে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলে ঢুকাইয়া পিটানো হচ্ছে। বলা হচ্ছে আপনি সরকারের সকল আজে বাজে কাজের সমর্থন দেন। তিনি বললেন এটা অসম্ভব। আবু হানিফার মাকে জেলখানায় আনা হলো। জেলখানায় এনে মায়ের সামনে ছেলের কাপড় চোপড় খুলে উলঙ্গ করে পিটানো আরম্ভ হলো। মা কি জাতের মা! মা এই অবস্থা দেখে বললেন, আবু হানিফা, এই জালিমরা তোমাকে পিটাতে পিটাতে যদি লাশও বানিয়ে ফেলে, খবরদার বাতিলের সামনে মাথা তুমি নত করে দিবে না। আল্লাহু আকবার। সিরাজগঞ্জের মা বোনদেরকে আল্লাহ এইরকম কবুল করেন, বলেন আমিন। আর ভাই বলেছেন মহিলা প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না। আল্লাহ আমার মায়েদেরকে, আমার বোনদেরকে, খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। এসেছেন মিডিয়ার কর্মী, সাংবাদিক ভাইরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, প্রাণ প্রিয় বেলকুচি তথা আমার প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? শুকরিয়া আপনাদেরকে, আমাকেও জিজ্ঞেস করেছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই এত সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, তিনি কে? সেই মহান রবের জন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময় নষ্ট করব না। মোনাজাত পর্যন্ত আমরা যেন ধৈর্য ধারণ করে হেদায়াতের নিয়তে আমলের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আমাদের আগে যারা পৃথিবীতে এসেছেন তারা কি পৃথিবীতে থাকতে পেরেছেন না চলে গিয়েছেন? আমরাও চলে যাব, হোক না এখন বা একটু পরে, হোক আজ অথবা আগামীকাল, সবাই চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই এই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। মনে রাখতে হবে আমাদের সামনে কবর অপেক্ষমান। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। এই পৃথিবীতে আমরা এসেছি, এখানে আমরা চিরকাল থাকবো না। আমাদের আগে যারা এসেছেন তারাও চলে গিয়েছেন। আমরাও হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে চলে যাব। কেউ আমরা থাকবো না। এখানে আমরা যারা আছি সময়ের ব্যবধানে সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিব। আমাদের ঘর বাড়ির জায়গায় থাকবে, গাড়ির জায়গায় থাকবে, ক্ষমতার জায়গায় থাকবে, কিন্তু আমরা থাকতে পারবো? সবাই আমরা চলে যাব। এমন একটা সময় আসবে যেই দিন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে
আপনার জানাজার নামাজের সময়সূচি বলে দেওয়া হবে। অনেকেই আছেন দামি দামি ব্র্যান্ডের শার্ট পরেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন, দেশের বাহিরে দুবাই মলে গিয়ে শপিং করেন। অনেকে আছেন দামি দামি ব্র্যান্ডের কাপড় ছাড়া তারা ওই কাপড় তাদের গায়ে পরিধান করেন না। কিন্তু যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো শরীর থেকে খুলে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে ফেলা হবে। অনেকে আছেন খুব দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, BMW, মার্সিডিজ বেঞ্জ, নতুন নতুন যত গাড়ি আসে অকশন হাউস থেকে যাচাই বাছাই করে নতুন নতুন গাড়ি কিনে। এমন একটা সময় আসবে গাড়ির জায়গায় থাকবে, গাড়িওয়ালা থাকবে। আমরা অনেকে আছি ক্ষমতার চেয়ারে বসে আছি। কিছু মানুষ তো আছে ক্ষমতার চোটে এত হেডাম দেখায়, মানুষের সাথে সুন্দর করে কথা বলে না, মানুষের হক নষ্ট করে। আহারে যদি অন্তরের মধ্যে এই রকম অহংকার আর অধ্যত চলে আসে, তো মাঝে মাঝে আপনি আপনার এলাকার গোরস্থান কবরস্থান ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো অনেক প্রভাবশালী ক্ষমতাশালী টাকাওয়ালা পয়সাওয়ালা কবরে ঘুমায় আছেন। আপনিও চলে যাবেন, আপনিও থাকবেন না। এই পৃথিবী থাকার জায়গা নয়। এখানে আমরা যারা এসেছি সবাই আমরা আবারও ফিরে যাব যার কাছে। সবাই বলেন তিনি কে? কবরে চলে যাব। এরপরে ইসরাফিল সিংহায় একদিন ফু দিবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন কিয়ামতের ঘটনা ঘটে যাবে, মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন, গোটা বিশ্বজগৎ লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ বেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, যিনি থাকবেন সবাই জোরে বলেন তিনি কে? কিচ্ছু যখন ছিল না, আমি ছিলাম না, আপনি ছিলেন না, যখন কিছুই ছিল না তখন যিনি ছিলেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে? আবার যখন কিচ্ছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? কিয়ামতের মাঠে আমরা সবাই হাজির হয়ে যাব। ও যুবক ভাইয়েরা মন দিয়ে শোনেন, কিয়ামতের দিন বড় বিভীষিকাময়, কিয়ামতের দিন বড় মারাত্মক, কিয়ামতের দিনটা বড় সাংঘাতিক। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, সেই সূর্যের প্রচন্ড তাপে গ্রীষ্মকালে দেখা যায় সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না, এসির নিচে গিয়ে আশ্রয় নেয়। মিডল ইস্টে যারা সফর করেছেন তারা দেখেছেন 48, 50, 52, 56 ডিগ্রি টেম্পারেচারে যখন হয়, প্রচন্ড গরম, রোদে গেলে মনে হয় যেন শরীরের চামড়াগুলো চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এমন অবস্থা। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য হিট করে। বিজ্ঞান বলছে সেই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। তাও সূর্যের আলো যে টেম্পারেচার আছে পুরোটা আসে না। সূর্যকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে, ওইটা সরাসরি হিট করে না। সরাসরি হিট করলে দুনিয়ার সব কিছু জ্বলে যেত, পুড়ে যেত, ছাই হয়ে যেত। এই যে দেখেন লাইট আছে, এগুলো হয়তো 100 ইউনিট, 120 ইউনিট, 100 বা 120 ইউনিট, কিন্তু সূর্যের টেম্পারেচার মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন 1,40,00,000 সেন্টিগ্রেড। এটা যদি সরাসরি দুনিয়ায় হিট হতো তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম নাকি? এজন্য বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আল্লাহ সৃষ্টি করেছেন। মহাকাশ বিজ্ঞানীরা স্যাটেলাইটের কল্যাণে গবেষণা করে করে তারা সেগুলো আবিষ্কার করেছেন, সেগুলোর নামও আমাদেরকে জানিয়েছেন। যেমন মহাশূন্যে
বায়ুমণ্ডলীয় অনেক স্তর আছে, ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেক ফিল্টার আছে, বায়ুমণ্ডলীয় স্তর আছে। ওই ফিল্টারগুলোর কারণে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়, সরাসরি হিট করে না। সূর্যের ওই আলোকে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলের মধ্যে ফিল্টারিং করে করে, ছেকে ছেকে, পিউরিফাই করে করে যতটুকু আলো দরকার ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করে। তো বলছিলাম কিয়ামতের মাঠের অবস্থা, তখন কিন্তু এত দূর থেকে সূর্য হিট করবে না, আর উপরে কোনো ফিল্টার থাকবে না, পিউরিফাইং এর কোনো ব্যবস্থাও থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার খুব নিকটবর্তী হয়ে যাবে। সেই দিন সূর্যের প্রচন্ড হিটিং এর কারণে কিয়ামতের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে, মাথার চান্দি ফেটে মগজ উতরাতে থাকবে। আহারে সেই বিভীষিকাময় অবস্থার কথা আমি কেমনে বুঝাই। মহিলারা যখন চুলায় আগুন জ্বালিয়ে ভাত রান্না করে পানি উত্তপ্ত হয়ে গেলে পরে চালগুলো যেমন করে ফুটতে থাকে, পাপি তাপি জাহান্নামীদের মগজগুলো সেই রকম উতরাতে থাকবে, গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা ঘামের মধ্যে সাঁতার কাটবে, পিপাসার যন্ত্রণায় জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে না। আপনাদের সিরাজগঞ্জে তো প্রচুর গাছপালা, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো গাছপালা থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন 7 প্রকার লোককে ডেকে ডেকে দয়া করে তাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে মোট কয় শ্রেণীর মানুষ? আসতে বলবেন না, পুরুষের মতো জবাব দেন, বলেন কয় শ্রেণীর মানুষ? এই 7 শ্রেণীর মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান না? তুলেন না, মনোযোগ ভালো আছে। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন দয়া করে সেদিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বিখ্যাত হাদিসের অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আসেন কোন 7 প্রকার মানুষ আমরা শুনে নেই। নাম্বার 1, 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি মানুষের উপর অন্যায় করেন না, অবিচার করেন না। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালীন শক্তি এবং সামর্থ্য আল্লাহর ইবাদতে কাটায়। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, অন্তরের মধ্যে মসজিদের প্রতি টান থাকে, মসজিদের প্রতি মহব্বত থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামাউ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করে, কার সন্তুষ্টির জন্য? 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতা মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যাকে কোনো সুন্দরী যুবতী মেয়ে অসৎ কাজের জন্য
চরিত্রকে হননের জন্য আহ্বান করে। আর ওই যুবক, ওই নারী, ওই যুবতীর আহ্বানে সাড়া না দিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমার অন্তরে যার ভয় আছে তিনি কি? নাম্বার 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। যেই ব্যক্তি এমন ভাবে দান করে, ডান হাত কি দান করে, বাম হাত টের পায় না। 7 এবং সর্বশেষ হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। যেই ব্যক্তি একা হলে মোবাইল হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখে না, একা রুমে দরজা বন্ধ করে আজে বাজে কোনো চিন্তা করে না, গার্লফ্রেন্ডকে ফোন করে না, আজে বাজে কাজ করে না, একা হয়ে গেলে কলিজাটা কেঁপে উঠে। কার ভয়? আল্লাহর ভয়ে কেঁপে উঠে। জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায়, আল্লাহর আযাবের কথা মনে হয়ে যায়। আর একাকী নির্জনে মহান রবকে ভয় করে চোখের পানি ছাড়ে। এই 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চান তো? আসেন এই 7 শ্রেণীর বিস্তারিত পরিচয় আমরা আজকে জানবো, আর সিদ্ধান্ত নিব এই 7 কাতারের ভিতরেই আমরা থাকবো ইনশাআল্লাহ। নইলে কিয়ামতের মাঠে বাঁচার উপায় আছে? আমরা কিয়ামতের মাঠে আল্লাহর দয়া চাইতো? কারা কারা চান না? হাত তুলেন। আপনারা একটু সমস্যায় পড়ে গেছেন যে সব জায়গায় মাহফিলে শুধু ঠিক হুজুর আসে, ঠিক কিনা কন? আর যেটাই বলে পাবলিক হাত তুলে, এটা একটু ব্যাঠিক হুজুর চলে আসছে, তাই না? একটু নেগেটিভ বলে। আসলে আমরা যখন পড়াশোনা করতাম কিছু কিছু স্যারকে দেখেছি, কিছু কিছু হুজুর উস্তাদকে দেখেছি, স্টুডেন্টদের কনসেন্ট্রেশন যাচাই করার জন্য মাঝে মাঝে নেগেটিভ কোশ্চেন করতেন। এতে করে বোঝা যায় যে কে কতটুকু মনোযোগী। আমি অনেক খুশি, আপনারা এত মনোযোগী আর এত নীরব, এত ভদ্র মানুষ আমি কোথাও দেখি না। আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত মনোযোগী থাকতে পারবো তো? চলেন আমরা এবার জেনে নিই। 1 নাম্বার বলেছিলাম আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ নেতা, যিনি ন্যায় এবং ইনসাফ কায়েম করেন, অন্যায় করেন না, অবিচার করেন না। ন্যায় নীতি করা এটা কার বৈশিষ্ট্য? আমার আল্লাহ কারো উপরে অবিচার করেন না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কারো উপরে কখনো জুলুম করেন না, তোমার রব কারো উপরে কোনো অন্যায় করেন না। কিয়ামতের মাঠে বিচারক যিনি থাকবেন, সবাই বলেন তিনি কে? এখন তো আমাদের কত হেডাম, আরে বাপরে বাপ, কি ভাবসাব, সব ভাবসাব শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে কারো ক্ষমতা চলবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন কর্তৃত্ব পাওয়ার যার হাতের মুঠায় থাকবে তিনি কে? হাসরের মাঠে আমার আল্লাহ হবেন বিচারক, আমরা সবাই হব আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আমার আল্লাহ বিচারক। বিচারের বেলায় আল্লাহ কারো উপর কোনো জুলুম করবেন না। মাঝে মাঝে আমরা আমাদের সমাজের চারপাশে দেখি বিচারের নামে অবিচার, আছে না নাই? বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়, আবার অপরাধীকে নিরপরাধী বানায়। এই স্বভাব কিন্তু আল্লাহ নাই। আমার আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন ন্যায়বান, তিনি কারো উপর অন্যায় করেন না। এই জন্য তিনিও আমাদেরকে আদেশ দিয়েছেন, খবরদার তোমরাও কারো উপরে জুলুম করবা না। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় কায়েম করার, ইনসাফ কায়েম করার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের এন্ডিং এ আল্লাহ বললেন,
ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার কায়েম করো, কারণ আমার আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন। আল্লাহ তার হাবিবকে পৃথিবীর মানুষের জন্য ন্যায় বিচারের দৃষ্টান্ত বানিয়েছেন। আল্লাহর হাবিব নবী এবং রাসূলের দায়িত্ব পালন করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করেছেন, নাকি করেন নাই? রাষ্ট্র পরিচালনায় ন্যায় নীতির দৃষ্টান্ত তিনি রেখেছেন, কারণ আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকু আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আর আপনি যখন আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, বিচার করবেন না। আমার নবী কি কখনো কোনো মানুষের উপর বিচার করেছেন নাকি? একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো? শুনেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরি করে ধরা পড়ল। এখন ইসলামের বিচার, কোরআনের বিচার হলো, চোর সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, প্রমাণ হয়ে গেলে চোরের হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই বিধান, এই আইনটা যার, তিনি, এই আইনটা যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। আমরা যদি কোরআন দিয়ে চুরির বিচার করতাম, চ্যালেঞ্জ করে বললাম, 1 বছরের ভেতরে বাংলাদেশের শেষরা সকল সুলতানের মতো সাইজ হয়ে যাবে। যেখানে কোরআনের বিচার নাই, সেখানে কোনো শৃঙ্খলা নাই। মিডল ইস্টের কিছু আরবিয়ান দেশ আছে, কিছু কিছু দেশ আমার সফরেরও সুযোগ হয়েছে, ওখানে 100% কোরআনের আইন নাই, অল্প আছে 5%, 10%, 20, 30%। অল্প আইন থাকার কারণে সেই সকল দেশগুলোতে শান্তি কম না বেশি? অল্প আইনে যদি এত শান্তি পাওয়া যায়, পুরো কোরআনের আইন থাকলে শান্তি আসবে কম না বেশি? আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করে ধরা পড়ল। এবার সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করলো। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে আপনাদের আদাচাকি গ্রাম, আদাচাকি গ্রামের যদি সম্ভ্রান্ত কোনো পরিবারের কেউ চুরি করে, তাহলে বলেন তো এলাকার মধ্যে এটা নিয়ে আলোচনা হবে কম না বেশি? মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করলো, সাহাবীরা এবার আলোচনা করছেন, এত সম্ভ্রান্ত বংশের নারী, নবীজি যদি রায় দেওয়ার বেলায় কোরআন অনুযায়ী রায় দেন, ওই বংশের মান-ইজ্জত শেষ। তারা চিন্তা করলেন, নবীজির কাছে কেউ একজন সুপারিশ নিয়ে যাক, নবীজিকে একটু সুপারিশ করে দেখি, মহিলার বেলায় একটু রায় কমায়া দেওয়া যায় কিনা। মনে করেন বড় নেতার ছেলে অপরাধ করেছে, তো নেতা খেতা কিংবা তার আশেপাশের লোকেরা গিয়ে বলে, শাস্তিটা একটু কমায় দেন, আর কেউ যেন না শুনে এটার ব্যবস্থা করেন। এটা একটা উদাহরণ দিলাম। তো মহিলা সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে সাহাবীরা পরামর্শ করছেন কিভাবে রায়টা একটু কমায় আনা যায়, শাস্তি কমায় আনা যায়। কিন্তু কোন সাহাবী নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো সাহস হয় না। সাহাবীরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, নবীজি উসামা ইবনে যায়েদকে খুব ভালোবাসেন। তারা বললেন, উসামা তুমি যাও, তুমি কথা বললে তোমার প্রতি নবীজির মহব্বতের কারণে হয়তো তোমার কথা নবীজি রাখতে পারেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শে তিনি নবীজির কাছে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি এই মহিলা শাস্তির বিধান হালকা করে দেওয়ার সুপারিশ নিয়ে। নবীজি বললেন, কেন? তিনি বললেন, এটা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, বংশের কোনো মান-ইজ্জত থাকবে না। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর
মাথায় যেন আসমান ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন, সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে বললেন, সাহাবীরা রে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাদের কিভাবে হলো? আল্লাহর কোরআনের বিচারের বিরুদ্ধে আঙ্গুল তোলার স্পর্ধা কিভাবে হলো? সাহাবীরা শোনো, এই মহিলা চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, বিচারের রায় দিয়ে শাস্তি প্রয়োগের জন্য জল্লাদকে আদেশ দিতাম না, বরং রায় দেওয়ার পরে আমি পাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার! কোন নেতা পারবে তার কর্মীর বিরুদ্ধে এমন অ্যাকশন নিতে? বড় উল্টা আছে, নেতার চামচা চুরি করে ওসির কাছে ধরা, ফোন দিয়েছে, এই ওসি কারে ধরেছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়। সব কিছুতে স্বজন প্রীতি, দল প্রীতি, দল কানামি, এই জন্য ন্যায় বিচার নাই। যে সমাজে ন্যায় বিচার নাই সেখানে চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়, দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়, নিরপরাধ মানুষ সেই সমাজের মধ্যে বেশি বেশি জেলে ঢুকে যায়। যেখানে সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, সেই সমাজে কুরআন হাদিস পড়া, গবেষণা করা আলেমরা জেলখানায় থাকে, আর চোর বাটপাররা বুক ফুলিয়ে জেলখানার বাহিরে থাকে। আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যারা মানুষের উপরে ন্যায় বিচার করবে। এখন ন্যায় বিচার শুধু সমাজ আর রাষ্ট্রের দায়িত্বশীল হলে করতে হবে, বাকিরা করবে না, বিষয়টা এমন নয়। আপনার পরিবারেও আপনি ন্যায় বিচার আপনার ঠিক রাখতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। বলবেন, হুজুর পরিবারে আমি ন্যায় পরায়ণ কেমনে হব? মনে করেন আপনারা 4-5 ভাই বোন, তো এক ভাই সম্পদ বেশি নিলেন আর এক ভাইকে ঠকায় দিলেন, এটা কি ন্যায় হলো নাকি? অবশ্য এই ধরনের ঠকাঠকি আমাদের সিরাজগঞ্জে নাই। স্বামী স্ত্রীর উপর জুলুম করে, তার মানে ওই স্বামী নীতিবান স্বামী নয়। আমরা মা বাপ হয়ে সন্তানের উপরেও ন্যায় ইনসাফ করি না। বলবেন, হুজুর এটা কেমন কথা? ছেলে আছে, মেয়ে আছে, দেখা যায় খাবার খেতে বসলে ছেলেটাকে মাছের মাথা আর মেয়েটাকে মাছের লেজ দেয়। এই যে ছেলে আর মেয়ের মধ্যে ফারাক করলো, বৈষম্য করলো, এটা কি ইনসাফ করলো নাকি? তার মানে ওই পিতা জালিম, ওই মা জালিম। নবীজির তো একটা ছেলেও ছিল না, সব মেয়ে ছিল, ছেলেগুলো মারা গিয়েছে। অনেকে আছে মেয়ে হলে কপালটা কুঁচকে যায়, অথচ নবীজি বলেছেন মেয়ে সন্তান হলো, কন্যা সন্তান হলো বরকতের প্রতীক। আল্লাহর নবী বললেন, যার ঘরে 3টা মেয়ে আছে সে সে আমার সাথে জান্নাতে যাবে। লালন পালন করে দিন শিখায়া সৎ কাজ করলে জান্নাতে যাবে। 2 মেয়ের বেলা যাবে, একই কথা বললেন, কিন্তু কোন ছেলের বেলায় কি এমন হাদিস আছে নাকি? তো মেয়ে সন্তানকে কেন লেজ খাওয়ান, মেয়েটাকে মাছের মাথা খাওয়ান? মেয়েদেরকে মহব্বত করবেন। বেশিরভাগ বাবা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে। আপনাদের এলাকায় কি বলেন? বিঘা, কানি, কাঠা, কি বলেন আপনারা? বিঘা। 20 বিঘা জমি আছে, 4 ছেলে 2 মেয়ে, 4 ছেলেকে 4 5 20, 5 বিঘা করে ভাগ করে দেয়, আর মেয়েগুলোকে 1 বিঘাও দেয় না। বিয়ের সময় বলে, আম্মা জান, আব্বা তোমাকে কোনো সম্পদ দিই নাই, আব্বা তোমাকে দোয়া দিলাম। আজকে মহিলা প্যান্ডেলে আমার বোনেরা আছে, সরাসরি বলবেন, আব্বা আপনার দোয়া লাগবে না, জিনিস দেন। যে বাবা সম্পদ থেকে তার মেয়েকে বঞ্চিত করবে, তাহাজ্জুদ গুজারি বাপ, 5 ওয়াক্ত নামাজি, হজ করেছে, আল্লাহর কসম সেই বাপ জালিম হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ন্যায় বিচার পরিবারে কায়েম করেন। সমাজের মেম্বার, চেয়ারম্যান
আপনার ওয়ার্ডে আপনার ইউনিয়নে ন্যায় বিচার কায়েম করেন, কয়েক হাজার টাকা ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাপাল্টা কইরা দিয়েন না। বিচারের রায় উল্টাপাল্টা করে দেয় এইরকম ঘুষখোর মেম্বার, চেয়ারম্যান, কিছু সমাজের পাতি মুরব্বী সমাজে আছে না নাই? খবরদার খবরদার, এইরকম মানুষের উপর ঘুষ খায়া ও বিচার করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জালিমের কাতারে থাকবে তারা। আপনারাই বলেছেন হুজুর আমরা কিয়ামতের মাঠে আল্লাহর দয়া চাই, তাহলে আমরা কখনো অবিচারকারী হব না, বরং আমরা ন্যায় নীতি কায়েম করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন এক নাম্বার হলো যারা ন্যায় নীতি কায়েম করবে কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে তাদেরকে যিনি জায়গা দিবেন, সবাই বলেন তিনি কি? আপনাদের কষ্ট হচ্ছে? যুবকদের ওয়াজ চলে এসেছে, যুবতীদের ওয়াজ চলে এসেছে। 2 নাম্বার হলো তাদেরকে কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটায়। ও আমার কলেজার টুকরা ছাত্র ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ যুবক ভাইয়েরা শোনে, এই যে আমার আপনার শরীরে যৌবন আছে, এই যৌবন যিনি দান করেছেন, একটু গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? যুবকরা সবাই এদিকে তাকান ভাইরা, আপনারা ইসলামের সম্পদ। যুবকদের প্রতি যে আমাদের অন্তরে কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা, এটা বুক চিরে যদি দেখানো যেত তাহলে বোঝানো যেত। যুবকদেরকে নবীজিও ভালোবাসতেন, কারণ ইসলাম প্রচারে প্রতিষ্ঠায় যুবকদের কন্ট্রিবিউশন কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এটা ভিন্ন টপিক, সারা রাত আলোচনা করা যাবে। প্রিয় যুবক ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, আপনি আপনার স্মরণে এই কথাটা রাখবেন, মনে রাখবেন, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? তো নেতার পিছে চামচামি করতে করতে কেন যৌবন যায়? যৌবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামির জন্য, যৌবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, যৌবন তো আল্লাহ দিয়েছেন এই যৌবনকালে নামাজের জন্য, যৌবন তো আল্লাহ দিয়েছেন যৌবনকালে আল্লাহর কোরআন পড়ার জন্য, হাতে কোরআন থাকার জন্য। কিন্তু যুবক ভাইরা, এই যৌবনের বয়সে আপনার হাতে কেন নেতার দেওয়া লাঠি সুটা, নেতার দেওয়া পিস্তল, নেতার দেওয়া বোমা, আপনার হাতে কেন সিগারেট, আপনার হাতে কেন ইয়াবা? যেই সকল নেতা নামের খেতারা তার ক্ষমতার জন্য আপনার হাতে কোরআন হাদিসের বিপরীতে অস্ত্র শস্ত্র ইয়াবা গাঁজা উঠায়া দেয়, এরা নেতা নয়, এরা হলো আপনার, এরা হলো আপনার এবং সমাজের দুশমন। মনে রাখতে হবে এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে সোনালী সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। একজন মানুষ তার জীবনে 5টি সময় অতিবাহিত করে: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। একদম মাঝখানে আছে কি? যৌবনকাল। মাঝখানে কি আছে? এই যৌবনকালে শরীরে শক্তি থাকে কম না বেশি? অনেক বেশি। যুবকরা উদ্যমী হয়, যুবকরা যেদিকে যায় সেদিকে একটা গণজোয়ার তৈরি হয়। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কিভাবে? নবীজি যুবকদেরকে টার্গেট করেছেন। ইসলাম প্রচারে রক্ত দিল কারা? রক্ত দিয়েছে উমাইর ইবনুল হুমাম বদরে, রক্ত দিয়েছে জুলাইবিব। ইসলামের জন্য রক্ত দিয়েছে কে? রক্ত দিয়েছে হামজালা, রক্ত দিয়েছে খাব্বাব, রক্ত দিয়েছে খুবাইব। যাদের নাম বলেছি প্রত্যেকটা ব্যক্তি ছিলেন তাগড়া জওয়ান, তাগড়া যুবক। আল্লাহু আকবার। আজকে যদি পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে যে কোটি কোটি যুবক আছে, এই যুবকরা যদি তথ্য প্রযুক্তির আগ্রাসন থেকে বের হয়ে কোরআনমুখী হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে মুসলিম জাতি আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। ও মুসলিমরা কখনো ইসলাম বিরোধীরা ইসলাম নিয়ে তামাশা করা
করার সুযোগই পাবে না। যুবকদেরকে বলছি, এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন টার্নিং পয়েন্ট চলছে, টার্নিং পয়েন্ট। এই যৌবনকালের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আলাদা জিজ্ঞেস করবেন। আল্লাহর হাবিব বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। জোরে বলেন, কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবন কোথায় কেমনে কাটালে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবনকাল তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? 3 নম্বর, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। ধন সম্পদ কেমনে কামিয়েছো, উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে? সম্পদ অর্জনের হিসাব দিতে হবে কার কাছে? 4 নম্বর, ওয়া ফিমা আনফাকাহু। কোথায় ব্যয় করেছো, ব্যয়ের হিসাব দেওয়া লাগবে। 5 নম্বর হলো, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, বান্দারে তোমার যৌবনকাল কেমনে কাটিয়েছো? ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অন্যমনস্ক হবেন না। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, যৌবন কি তামাশা করে কাটিয়েছো? মোবাইলের নেশায় কাটিয়েছো? পাবজি খেলে, ফেসবুক ইউটিউবিং আর টিকটকিং করে যৌবন কাটিয়েছো? না যৌবনে আল্লাহর গোলামি করেছো, সাজদা দিয়েছো? একদম পুঙ্খানুপুঙ্খ। ওই যে পাই না পই করে হিসাব দিতে হবে কার কাছে? খবর আছে কিন্তু। এই যৌবন চলে গেলে আপনি আর ফিরে পাবেন? এই যে আমার বাবাজানরা, এরা আমার বাবার বয়সী, তারা একসময় আমাদের মতো জোয়ান ছিলেন না? ছিলেন। এখন আর সেটা ফিরে পাবেন? Nobody wants to lose youth time. কেউ যৌবন হারাতে চায় না, কেউ হারাতে চায় না, কিন্তু এটা চলে যাবে। আর যৌবন চলে গেলে কোটি কোটি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে ফিরাই আনতে পারবেন? এজন্য চলে যাওয়ার আগে এটার কদর করা দরকার আছে না নাই? নবীজি বলেছেন, যুবকেরা, আমার উম্মতের যুবকেরা, শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হলো, হুজুর কেমনে আমি যৌবনের কদর করব? কিভাবে আমি আমার যৌবন কাজে লাগাবো? উত্তর হলো, এই যৌবন আপনাকে যিনি দিয়েছেন তার বিধান মতো তার গোলামি 24 ঘন্টা করে করে যৌবন কাটাবেন। যুবক ভাইরা বলেন তো, একটু গলার আওয়াজটা বড় করে বলেন, যৌবন আপনাকে দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া যৌবন তো আল্লাহর প্রতি দেওয়া দরকার। ফজরের আজান হলো, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান। 5 ওয়াক্তের আজান শুনে মসজিদে যান। যৌবনকালীন সময়ে আল্লাহর ইবাদত করেন। কোরআন যারা পারেন না, কোরআন শিখেন। নেতা খেতাদের সামনে পিছে হেঁটে ছাত্র বয়সে কেরিয়ার নষ্ট করবেন না। মাদকাসক্ত হয়ে যাবেন না। যৌবনকালীন বয়সে পড়াশোনার পাশাপাশি নিজের চরিত্র সুন্দর বানান। হাতের মধ্যে পিস্তল নয়। যে সকল ছেলেরা পেলে আপনাকে দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত, সামনে পেলেই বলে, ভাই এই যে কোরআনটা পড়ো, কোরআন নাও, আসো, তুমি কোরআন পারো না, আমি তোমাকে কোরআনটা শিখাই। তুমি কোরআন পারো না, আসো, তোমার অর্থ সহ একটু কোরআনটা বুঝাই। আলেমদের কাছে যাবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের কাছে যাবেন, হুজুর আমি যুবক মানুষ, কিছু আমল আমারে শিখায়া দেন। আমি কিভাবে চলবো, আমার কি করা দরকার, কেমনে চলা দরকার? সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে। যুবক ভাইরা খবরদার, যাদের সাথে চলবেন বুঝে শুনে চলবেন। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন তো ভালো হবেন। আর যদি ইয়াবাখুর, গাঁজাখুর, চোর বাটপারের সাথে থাকেন তো চুরি বাটপারের অভ্যাস আপনার ভেতরে আসার সম্ভাবনা আছে না নাই? ভালো মানুষের সাথে থাকবেন। এভাবে যৌবনকাল ভালো পথে, দিনের পথে, আল্লাহর পথে কাটাবেন। এইরকম করে যে যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে বেশি?
এই তো বাকিগুলো আস্তে আস্তে বলছি। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে, অর্থাৎ মসজিদের প্রতি যার আন্তরিকতা থাকে। আজান হলেই মসজিদে দৌড়ায়, আজান হলেই মসজিদে দৌড়ায়। ফজরের আজান হয়েছে, নামাজে গিয়েছে, নামাজ থেকে বের হয়ে কাজে মনোযোগী দিয়েছে, কাজে মনোযোগী হয়েছে, কিন্তু অপেক্ষায় আছে কখন জোহর হবে, আবার আমি মসজিদে যাব। আল্লাহু আকবার। এই রকম 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য যার মনটা উতলা থাকে, এই ব্যক্তিদের উপর কিয়ামতের মাঠে রহম যিনি করবেন, সবাই বলেন তিনি কে? কিন্তু মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? আমি এখানে আসার আগে দারুস সালাম জামে মসজিদ ভিজিট করে এসেছি, আপনাদের গ্রামের মসজিদ। এত রুচিশীল মানুষ আপনারা, মসজিদে না গেলে জানতাম না। আমাকে হামিদ ভাই, হাসান ভাই নিয়ে গিয়েছেন। গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ হচ্ছে, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন। আমি খুব আনন্দিত হয়েছি। এরকম মসজিদ সচরাচর আমরা শহরাঞ্চলেও দেখি না। সুন্দর সিস্টেম। আপনার হাজত থাকলে মসজিদের উপরে ওঠার প্রয়োজন নেই, ওনারা নিচে ব্যবস্থা করে দিয়েছে। গোসলখানা আছে, অজুখানা আছে, উপরের তলায় অজুখানা সহ নামাজের কি সুন্দর ব্যবস্থা। ডিজাইনটাও খুব চমৎকার হয়েছে, আমি খুব খুশি হয়েছি। নিচে আবার মাদ্রাসা করেছে। আবার অন্যদিকে ব্যাংকিং ব্যবস্থাপনায় যেন সুদের সাথে আপনারা জড়িত হয়ে না যান। হাসান ভাই এখানে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা নিয়ে এসেছে। আমরাও সব সময় বলি যে ব্যাংকিং লেনদেনটা যেন আমরা যে কোনো ইসলামী ব্যাংকে করি, কারণ ইসলামী ব্যাংকগুলো শরিয়া সুপারভাইজরি বোর্ড দ্বারা পরিচালিত হয়। সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ ওলামা মাশায়েখদের তত্ত্বাবধানে এই ব্যাংকগুলো পরিচালিত হয়। আপনাদের এলাকায় মসজিদের নিচে একটা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাও হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য লেনদেন আরো সুবিধা হবে। এই যে এত সুযোগ সুবিধা আমরা পেলাম, কি সুন্দর মসজিদ হচ্ছে। এই মসজিদ যেন হাহাকার না করে মুসল্লির অভাবে। মসজিদ সুন্দর হলো, কিন্তু এলাকার এই মুসল্লি যদি সুন্দর না হয়, তাহলে তো মসজিদ আফসোস করবে, হাহাকার। আল্লাহর নবীও ভবিষ্যৎবাণী করেছেন, এর আওতাভুক্ত যেন সিরাজগঞ্জের বেলকুচির আদাচাকি এলাকার মানুষ না হয়। নবীজি বলেছেন, কিয়ামতের আগে আখিরি জামানায় মাসাজিদুহুম আমিরা, চাকচিক্যময় মসজিদ হবে, সুন্দর মসজিদ হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হেদায়েত শূন্য হবে, মসজিদ হবে সুন্দর, মুসল্লি হবে অসুন্দর। এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ যেন আমরা এমন না হই, আমাদের মসজিদও হচ্ছে সুন্দর আলহামদুলিল্লাহ, আমরাও হব মুসল্লি সুন্দর ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ হচ্ছে বেশি, আমল হচ্ছে কম। এই যে মাইকম্যান সবচেয়ে বেশি ওয়াজ শুনে বাংলাদেশে মাইকম্যান। জিজ্ঞেস করে দেখেন তারে আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল কিনা। মাইকম্যান ভাই রাগ করো না, আবার এটা একটা কথা বললাম মাঝখানে, মাঝে মাঝে ফান করলে না করলে তো হয় না। এই কথা বললাম, এমনও হতে পারে সে আজকে থেকে নামাজ ধরে ফেলতেও। তবে অনেক মাইকম্যান আমি দেখেছি দাড়িওয়ালা নামাজি, এরকম আছে না নাই? আল্লাহ আমার এই মাইকম্যান ভাই সবগুলো নামাজি বানায় দেন, বলেন আমিন। ওয়াজ 12টা-1টা পর্যন্ত হইল, আর ফজরের নামাজে যদি আমরা না আসতে পারি, তাহলে এই ওয়াজ শুনে কি ফায়দা হবে? আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু যে এলাকায় ওয়াজ মাহফিল ওই এলাকার মসজিদে এশার নামাজে মানুষ পাওয়া যায় না। যে এলাকায় ওয়াজ মাহফিল হয় কমিটির সবাই ক্লান্ত হয়ে যায়, ওই দিন ফজরের নামাজে কমিটির বেশিরভাগ লোককে পাওয়া যায় না। রাগ করতেছেন আমার কথায়? আমরা যেন এমন না হই, আমরা হব পাক্কা মুসল্লি। আমাদের মসজিদগুলো এখন পাকা, কিন্তু মুসল্লি বড় কাঁচা। আর নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা।
আমাদের মসজিদগুলোর ছাদ কত সুন্দর, পাকা মসজিদ, কিন্তু আল্লাহর নবীর মসজিদের ছাদ খেজুর পাতার ছাউনি দিয়েছিল। আল্লাহর নবীর মসজিদের পিলারগুলো ছিল খেজুরের ডালের। আমাদের মসজিদে এত সুন্দর সুন্দর টাইলস, ঢাকা শহরে গেলে দেখবে কত জাতের টাইলস যে মানুষ লাগিয়েছে, কত ডিজাইনের, কত দামি দামি ব্র্যান্ডের টাইলস মানুষ লাগিয়েছে। আবার মসজিদের মধ্যে দামি দামি কার্পেটিং করা। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, ওই মসজিদে কোনো টাইলস ছিল না, ওই মসজিদে কোনো দামি কার্পেট ছিল না, ফ্লোরটা ছিল মরুভূমির বালু মাটি। যখন সাজদা দিতেন আল্লাহর হাবিবের কপাল মুবারকে, মুবারক কপালে মুবারক নাকে বালু লেগে যেত, মাটি লেগে যেত। যখন অল্প একটি বৃষ্টি হতো কাদা হয়ে যেত, তাদের কপালে, তাদের নাকে, হাতে পায়ে কাদা লেগে যেত। তখনকার মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল। এখন আমাদের মসজিদ হয়ে গেছে সবগুলা পাকা, আর মুসল্লি হয়ে গেছে। ডাকতে ডাকতে মসজিদে আনা যায় না। যুবককে যদি বলেন ভাই নামাজে আসো, কই হুজুর আমি জোয়ান মানুষ, বুড়া, ওই চুল পাকুক, দাড়ি পাকুক, তারপর নামাজে আসবো। আমার যুবক ভাইরা, আপনারা যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আমার পাশের বাসার ছেলে 18 বছর বয়স, এই তো কয়েকদিন আগে মারা গিয়েছে। ছেলেটা, আমি গ্রামের বাড়িতে গেলে তার বাইক দিয়ে অনেক জায়গায় আমাকে ঘোরাতো, হঠাৎ মারা গিয়েছে। মরণের কি কোনো সিরিয়াল আছে? মরণের তো সিরিয়াল নাই। পৃথিবীতে প্রথম এসেছেন আদম আলাইহিস সালাম। ওনার ছেলেদের নাম জানেন আপনারা? হাবিল, কাবিল। কাবিল মেরে ফেলেছে কাকে? হাবিলকে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার ছেলে হাবিল মারা গিয়েছে। তাহলে বাপ আগে আসছে, যাওয়ার বেলায় আগে কে চলে গেছে? সিরিয়াল ঠিক থেকেছে? যুবক ভাইরা, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। মাঝে মাঝে দেখবেন সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, দাদা কিংবা নানা নাতি নাতনির লাশ কবরে নামায়। বাপ বেঁচে আছে, বাপের কাঁধে সন্তানের লাশ, বাবা ছেলেকে কবরে নামায়। এইরকম দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা খবরদার, বুড়া হবেন এটা হলো শয়তানের ধোঁকা। খবরদার যুবক ভাইয়েরা, এটা নামাজের বয়স। কই হুজুর সকাল 8টা পর্যন্ত না ঘুমাইলে তো চেহারার স্মার্টনেস থাকে না। ফজরের নামাজ যে ছেড়ে দেয় তার চেহারার কোনো সৌন্দর্য থাকে না। ফজরের নামাজ যারা আদায় করে তাদের চেহারায় নূর দিয়ে দেন যিনি, তিনি কি? অনেক ছেলেরা, অনেক মেয়েরা পার্লারে যায়, পার্লারে গিয়ে ফেসিয়াল করে হাজার হাজার টাকার মেকআপ নেয় চেহারা সুন্দর করার জন্য। আর নামাজিদের কোনো মেকআপ লাগে না। নামাজিদের মেকআপ হলো অজু। নামাজিরা যখন অজু করে আর আল্লাহকে সাজদা দেয়, ফেসিয়াল লাগে না, নামাজিদের কোনো মেকআপও লাগে না। তাদের চেহারায় যিনি স্পেশাল নূর দিয়ে দেন তিনি কে? যুবক ভাইদেরকে বলবো খবরদার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। আর এই নামাজটা একা একা পড়া যাবে না, নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে। মসজিদগুলোর সাথে যাদের সম্পর্ক থাকবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিয়ে দিবেন, সবাই বলেন তিনি কে? নাম্বার 4, 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ,
وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আবু দাউদ শরীফের হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকবে আল্লাহর জন্য, ওই ব্যক্তির ঈমানটা পূর্ণ হয়ে যাবে। আমরা কাউকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? একজন আলেম কিংবা একজন আল্লাহওয়ালা মানুষ বা একজন দিনদার ভাই, একজন দিনদার বোন, তিনি যদি দ্বীনের পথে চলেন, তার সাথে আমার সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গণ তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহু আকবার। আমি আপনাকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? অবিবাহিত ব্যাচেলর ছেলেরা এখানে আছে না? বিয়ে করো না এমন মিসকিন আছে এখানে? মিসকিন বলে তোমরা রাগ করো না। মিসকিন আরবি শব্দ, এটার অর্থ হলো নিঃস্ব। তো যার কেউ নাই, তার বউ নাই, সে নিঃস্ব না? ব্যাচেলর এখন। তারা ভালোবাসতে চায় মেয়েকে, মেয়ের পিছনে ঘুরঘুর 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 করে। একটা মেয়ের পিছনে ঘুরঘুর করা থেকে বিরত থাকবো কার সন্তুষ্টির জন্য? নিজের বিবিকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? খবরদার, হারামে কোনো আরাম। ভালোবাসা হবে সব বিয়ের পরে। বিয়ের আগে বেগানা কোনো মেয়ের সাথে ভালোবাসা আদান প্রদান নয়। বিয়ের পরে বিবির সাথে যত মন চায় প্রেম ভালোবাসা বিনিময় করেন, কোনো অসুবিধা নাই। তখন দাম্পত্য জীবনে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি? ভালোবাসবেন কাউকে আল্লাহর জন্য। আবার ফতোয়া অন্যদিকে নিয়ে যাবেন না। হুজুর ঠিক আছে, আমি একটা মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি কয় হুজুর মদ আমি খাচ্ছি কিন্তু বিসমিল্লাহ বলে খাচ্ছি, ওই বিসমিল্লাহ বলে খাইলে যেমন মদ হালাল হয়ে যায় না, ঠিক তেমনি বিয়ে করার উদ্দেশ্য কারো কোনো বেগানা নারীর সাথে কথা বলা কিংবা কোনো অবৈধ রিলেশন রাখাও যাবে না। আমার দেশে কিছু তক্তা বক্তা বের হয়েছে, 20, 30, 40 মিনিট যুবকদেরকে এগুলা শেখায় যে চলে যাও, চলে যেতে দাও, এটা সেটা শেখায়। কোরআন হাদিস পড়ে যুবকদেরকে কোরআন হাদিসের দিকে ধাবিত করে। এই বয়সে যুবকরা মেয়ের পিছনে ঘুরঘুরার মেয়ে নিয়ে কেন চিন্তা করবে? যেই জামানায় কোরআন এসেছে ওই জামানায় এই বয়সের যুবকরা দিনের জন্য রক্ত দেওয়ার, জীবন দেওয়ার প্রত্যয় গ্রহণ করেছে। এই যুবকরা এই সময়ে ভালোবাসা দিবে আল্লাহকে, আল্লাহ রসুলকে দিবে। জন্য আমার জাতীয় কবি খুব সুন্দর লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আমার ভালোবাসা, আমার ভালোবাসার সবটুকু জুড়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, এরপরে আল্লাহর রাসূলকে। ভালোবাসার মাপকাঠি এই রকম, ঠিক কিনা বলেন? আবার আমি কাউকে ঘৃণা করব, কাউকে অপছন্দ করব, সেটাও কার সন্তুষ্টির জন্য? কোরআন বিরোধীকে আমি অপছন্দ করব। কোরআনের রাজ কায়েমে যারা বাধা দেয়
আলেমদের উপরে যারা জুলুম চালায়, আলেমদের উপরে যারা নির্যাতন চালায়, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, অন্যায় অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে আমার কোনো দহরম মহরম থাকবে না। কারণ আমি কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের সাথে সম্পর্ক ত্যাগ করব কার সন্তুষ্টির জন্য? আমার দেশে কিছু পদলেহনকারী বের হয়েছে, সামান্য পদের জন্য, পয়সার জন্য ফাসিকদের প্রশংসায় মেতে ওঠে, ফাসিকদের পা চাটে। এজন্য আমরাও বলি যে আলেম নামক ভণ্ডের গলা দিয়ে ফাসিকের পয়সা ঢুকে, ওই গলা দিয়ে কোনোদিন হক কথা বের হবে না। যার গলা দিয়ে হারাম পয়সা ঢুকে না, সেই সকল লোকেরা বুলেটের সামনে দাঁড়িয়েও হক কথা বলতে কখনো তার বুক কেঁপে উঠবে না, কারণ তার অন্তরে একজনের ভয়। তিনি কে? আমরা একজনকে ভয় করি, একজন ছাড়া আর কাউকে ভয় পাই না। তিনি কে? আল্লাহ, তুমি আমাদের অন্তরে তোমার ভয়কে আরো মজবুত করে দাও। 4 নম্বরে বললাম কাউকে ভালোবাসবো, আবার কারো সাথে সম্পর্ক ছিন্ন করব কার সন্তুষ্টির জন্য? কষ্ট হচ্ছে না? 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতা মানসাবিন ওয়া জামাল। ওই যুবক, আবার যুবকের ওয়াজ চলে এসেছে। ওই যুবক, যে যুবককে সুন্দরী মেয়ে প্রপোজ করলে, সুন্দরী মেয়ে যদি প্রপোজ করে, ওই যুবক তখন সুন্দরীর সৌন্দর্য দেখে না, ওই যুবক তখন সুন্দরীর ওই প্রপোজকে অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয়, আর রিপ্লাই করে ইন্নী আখাফুল্লাহ, আমি যাকে ভয় করি তিনি কি? যুবকরা, তোমরা পারবা এটা? তোমাদের ইনশাআল্লাহ নামাজ ছোট হয়ে গেছে। তোমাদেরকে যদি কোনো মেয়ে প্রপোজ করে লিখে আই লাভ ইউ, তোমরা তো বলে ফেলবা আই লাভ ইউ টু। দেখেন, হাদিস থেকে শোনাচ্ছি। হ্যাঁ, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতা মানসিবিন ওয়া জামাল। সুন্দরী কোন নারী তাকে আহ্বান করলে, সে ওই নারীর আবেদনকে রিজেক্ট করে আর বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। তুমি আর কি জাতের সুন্দর যুবক? তোমার কি সৌন্দর্য? শোনো, পৃথিবীর সবচেয়ে সুন্দর যুবকের কথা বলছি। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন সাইয়েদনা ইউসুফ নবীকে, যাকে দেখলে চোখ ফিরানো যেত না। তার নামে কোরআনে কারিমে একটা সূরাও জেনে দিয়েছেন। সবাই বলেন তিনি কে? ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর চেহারা ছিল, মিশরের সেই যুগের সুন্দরী সুন্দরী সকল যুবতী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। মানে চেহারার দিকে তাকানোর পরে অনুভূতি শক্তি চলে গিয়েছে, ফিলিংলেস, অনুভূতি নাই। ফল হাতে ছিল, ফল কাটতে গিয়ে ফলে ছুরি চালায় নাই, আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। বলছিলাম যুবক, তোমার চেহারা আর কি সুন্দর! ইউসুফ নবীর চেহারা, যাকে দেখে মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। ইউসুফ নবী যেই ঘরে লালিত পালিত হয়েছেন, ওই ঘরের দুষ্ট মহিলার নাম ছিল জুলাইখা। জুলাইখা সেই ছোট্টবেলা থেকে ইউসুফ আলাইহিস সালামকে দেখে চোখের সামনে ইউসুফ নবী বড় হয়েছেন। যখন ইউসুফ নবী যৌবনে, জুলাইখার মনের মধ্যে এবার আজে বাজে চিন্তা আসলো। একদিন সে ইউসুফ নবীকে নির্জনে ডাকলো, তার বেডরুমে নিয়ে গেল, খাস কামরায় আহ্বান জানালো, তার দাসীদেরকে বের করে দিল।
7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল। ইউসুফ নবীকে বলল, এখানে তুমি আর আমি আছি, আর কেউ নাই। আর ইউসুফ নবী মনে মনে ভাবছেন, কে বলেছে কেউ নাই? যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন, তিনি কে? ইউসুফ নবীকে যখন ওই দুষ্ট জুলাইখা বলল, আসো যা মন চায় করো, এই নির্জনে তুমি আমি আছি, ইউসুফ নবী তখন ওই মহিলার প্রস্তাব ফিরিয়ে দিলেন। জুলাইখা ছিলেন সেই সময়ের মিশরের সুন্দরী নারী। তখন ইউসুফ নবী জুলাইখার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আল্লাহর কোরআন সাক্ষী সূরা ইউসুফ বললে দেখবেন, তিনি এই মহিলার প্রস্তাবে জবাব দিয়েছেন, রিপ্লাই করেছেন, মাআযাল্লাহ। তিনি বলেছেন, আমি তোমার এই প্রতারণা থেকে, তোমার এই ষড়যন্ত্র থেকে আশ্রয় চাই, যার কাছে তিনি কে? দেখলেন এই মহিলা এমন জায়গায় নিয়ে এসেছে, সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে, বের হওয়ার কোনো সুযোগ রাখে নাই, কিন্তু তার ভেতরে তো আল্লাহর ভয়। এই জন্য তিনি আল্লাহর উপর ভরসা করে এই মহিলার ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য তালাবদ্ধ লক করা দরজার দিকে তিনি যখন দৌড় মারলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে এত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আল্লাহ তাআলা 7টা দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিলেন। আমার যুবক ভাইদেরকে বলবো, চরিত্র বানাও ইউসুফ নবীর মতো। এখন তো কিছু যুবক এত বাজে চরিত্র হয়েছে, রাস্তায় যদি সকালবেলা দাঁড়ায়া থাকে, 3-4টা মেয়ে কলেজে যায়, এক দোস্ত আরেক দোস্তরে কয়, এক দোস্ত আরেক দোস্তকে কয়, দোস্ত কি দেখলাম, মাথা তো ঠিক নাই। কি আছে? কি ভদ্র ছেলে পেলে স্বীকার করেছে, কেন মাথা ঠিক থাকবে না? ও যুবক ভাইয়েরা, অন্তরে আল্লাহর ভয় পয়দা করো। কেন একটা মেয়েকে ডিস্টার্ব করো? মেয়েটাকে ডিস্টার্ব করার আগে কি মাথায় আসে না, আমার ঘরে যে মা আছেন, আমার মাও তো একজন নারী, যে মেয়েটার দিকে আমি বাজে দৃষ্টিতে তাকাই, ওই মেয়েটাও একজন নারী। সুতরাং মা নারীর জাতি, আমি কেন ওই নারীর জাতিকে অসম্মান করব? কেন তাকে ইফটিজিং করব? কেন তাকে টিজ করব? এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। ছাত্র যুবকদেরকে বলছি, অবিবাহিত ছেলেদেরকে বলছি, এই সময়ে পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দিয়ে নিজের কেরিয়ার সুন্দর করো, আর নামাজ আদায় করে দিনদার হও। বোনদেরকেও সেম কথা বলবো, এই সময়ে কেরিয়ার এবং চরিত্র ঠিক করেন। যুবক ভাইরা শোনেন, কেরিয়ার এবং চরিত্র যদি সুন্দর করতে পারেন, আপনি কেন মেয়ের পিছে ঘুরবেন? দেখবেন কেরিয়ার আর চরিত্র সুন্দর হলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে। নিজে সিদ্ধান্ত নেন, আপনি কি অসভ্য ছেলের মতো মেয়ের পিছনে ঘুরঘুর করবেন, নাকি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যাতে করে মানুষ আপনার পিছনে ঘুরে? সিদ্ধান্ত আপনি নেন। কষ্ট হচ্ছে? 5টা বলে ফেলেছি, আমি শেষ পর্যায়ে আসছি। নাম্বার 6 নাম্বার হলো, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তি, যে ব্যক্তির ডান হাত কি দান করে তার বাম হাতও টের পায় না। আল্লাহু আকবার। প্রকাশ্যে দান করায় কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রকাশ্য দানের চাইতে গোপন দানের সওয়াব অনেক। এরকম বহু মানুষ আছে, মানুষকে জানায় না, লক্ষ লক্ষ টাকা অভাবী মানুষকে দিয়ে দেয়, চুপি চুপি মসজিদ বানায়া দেয়, অজুখানা বানায়া দেয়, চুপি চুপি মাদ্রাসার এতিমখানার এতিম খাওয়ায়, চুপি চুপি মাদ্রাসার একটা বিল্ডিং উঠায় দেয়, চুপি চুপি দান করে, চুপি চুপি মসজিদের কয়েক হাজার টাইলস দিয়ে দেয়, চুপি চুপি কয়েক হাজার ইট দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, চুপি চুপি গোপনে 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 দান সদকা করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7,
7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকী হয়ে গেলে নীরবে নির্জনে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে আর আল্লাহর জাহান্নামের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। চোখের পানির অনেক দাম। অনেক যুবকেরা আজকে এখানে এসেছেন, বহু গুনাহ করেছেন, বহু পাপ করেছেন। ও আমার ভাইয়েরা, আজকের মাহফিল হয়ে যাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এই মাহফিল হয়ে যেতে পারে একটা মাধ্যম, ঠিক কিনা? আজকেই আপনি মোনাজাতে থাকেন, কান্না করেন, বাড়িতে গিয়ে তাহাজ্জুদ করেন, সবাই যখন ঘুমায়া যাবে কয়েক ফোঁটা চোখের পানি ছাড়েন। আমার বোনদেরকেও, মাদেরকেও একই কথা বলবো, আমার বাবাদেরকেও একই কথা বলবো। যখন আপনারা একা থাকবেন, একটু একাকী হয়ে গেলে চক্ষু বন্ধ করলে দেখবেন অতীত জীবনের অনেক গুনার কথা মনে পড়বে, অতীত জীবনের অনেক পাপের কথা মনে আসবে। যখন চক্ষু বন্ধ করে অতীত জীবনের পাপের কথা, অতীত জীবনের গুনার কথা মনে করবেন, তখন একটু দিলটাকে নরম করে দেন। দিল নরম করে চোখের পানি ছেড়ে দেন। যুবক ভাইয়েরা, কত মেয়ের জন্যই তো রাতের বেলা কান্না করলে, ওই মেয়ের বিয়ে হয়ে গেল, আহারে পাইলাম না, ওই মেয়েও চলে গেল, পাইলাম না। মেয়েদের জন্য কান্নাকাটি নয়, কান্নাকাটি হবে যার জন্য সবাই বলেন তিনি কে? দুইটা ফুটা আল্লাহ বড় ভালোবাসেন, জোরে বলেন কয়টা ফুটা? একটা হলো কতরাতু দামুন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যে মুজাহিদ তার শরীর থেকে রক্ত ঝরিয়ে দেয়, ওই রক্তের ফুটা আল্লাহ ভালোবাসেন, ওই রক্তের ফুটা আল্লাহ পছন্দ করেন। আর আরেকটা ফুটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যেই চক্ষু থেকে পানি ঝরে, ওই চোখের পানি যিনি ভালোবাসেন তিনি কি? আল্লাহর হাবিব বলেছেন, যে মানুষের চক্ষু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চক্ষুকে কখনো জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না। আল্লাহু আকবার। কাঁদেন কাঁদেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদেন, গুনাহের জন্য, পাপের জন্য। দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দেন। আমাদের যখন কাপড় ময়লা হয়, কাপড় ময়লা হয়ে যাওয়ার পরে আমরা কাপড় কি করি? ওয়াশ করি, পরিষ্কার করি, ডিটারজেন্ট দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, সাবান দিয়ে কাপড় ধৌত করলে যেমন ময়লা কাপড় সাফ হয়ে যায়, এই যে আমাদের জীবনে গুনাহের এত দাগ লাগলো, পাপের এত দাগ লাগলো, গুনাহের দাগ, পাপের দাগ আমরা কিভাবে ছুটাবো? গুনাহের দাগ, পাপের দাগ ছুটানোর জন্য ডিটারজেন্ট দিয়ে হবে না, সার্ফ এক্সেল দিয়ে হবে না, সাবান দিয়ে হবে না। নিজেকে গুনাহমুক্ত করতে হলে, গুনাহের দাগ ছুটায় দিতে হলে চোখের পানি লাগবে। চোখের পানি ছেড়ে যদি যুবক ভাইয়েরা রাত 12টা, 1টা, 2টার সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলো না, রাত 2টা, 3টায় জেগে ওঠো, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া যাও। ওই সময় আল্লাহ ডাকতে থাকেন, কে আছে? বাল্লাযী ইয়াদউনি, কে আছে আমাকে ডাকবে, আমার সাথে প্রেম বিনিময় করবে, ডাকো আমাকে, আমি জবাব দিব। কে আছে গুনাহ মাফ চাইবে, আমাকে বলো, আমি তার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই সময় চোখের পানি ছাড়ে, মা বোনদেরকেও বলছি, চোখের পানি ছাড়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন। আল্লাহর হাবিব বলেছেন, নীরবে নিভৃতে একাকী যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? এই মোট কয় প্রকার বললাম? জোরে বলেন কয় প্রকার? আমি দেখি তো সিরাজগঞ্জের মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। গতকাল আমি পাবনায় ছিলাম, দেখলাম পাবনার মানুষ
তারা তো এখন রাষ্ট্রপতিও পেয়ে গেছে। তো পাবনার মানুষ দেখলাম মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, যে পয়েন্টগুলো বলেছি অন্য টপিকে আলোচনা ছিল বলে ফেলছে। আমার বিশ্বাস আজকে আপনারাও পারবেন, না পারলে আমি সহযোগিতা করব। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 1 নাম্বার বলেছিলাম কি, মাশাআল্লাহ ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার কি বলেছিলাম, হ্যাঁ মাশাআল্লাহ যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। যুবক ভাইয়েরা, যৌবন দিব কার পথে? জোরে কার পথে? কারা কারা যৌবন আল্লাহর পথে দিবেন হাত তুলে দেখান। আমার আব্বাজানরাও হাত তুলছে, অসুবিধা নাই, হাত নামান। তার মানে সিরাজগঞ্জের চাচারা বয়সের ভারে নুজ্জ হলেও এখনো তাদের ভেতরের তেজটা যুবকের মতো আছে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কি বলেছিলাম, মসজিদের সাথে যার সম্পর্ক থাকে। আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে তো? 4 নাম্বার, কাউকে ভালোবাসবো কার জন্য? কারো সাথে সম্পর্ক ত্যাগ করব কার জন্য? 5 নাম্বার বলেছিলাম, আমরা কোনো নারীর টানে পড়বো না, ভয় করব কাকে? 6 নাম্বার বলেছি, গোপনে গোপনে দানের অভ্যাস তৈরি করব নিজেদের মধ্যে ইনশাআল্লাহ। 7 নাম্বার বলেছি, একাকী নীরবে নিভৃতে চোখের পানি ছাড়বো কার ভয়ে? আল্লাহ তুমি আমাদের সবাইকে, আজকে আপনাদের প্রশংসা না করে পারছি না হামিদ ভাই, আপনার এলাকার মানুষ এত ভদ্রতার সাথে শোনে, আসলে এটা এখানে আলোচনা না করলে বুঝতাম না। আমি প্রথমে বেশিরভাগ চাচারা ছিলেন, ভাবছি মনে হয় জিমাই জিমাই শুনবেন, কিন্তু আমি যেটা দেখেছি যুবকদের চাইতে আমার চাচাদের এনার্জি আরো বেশি। অনেক খুশি হয়েছে। আপনি খেয়াল করছেন কিনা 7টা পয়েন্ট বলে ফেলেছে তারা। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই 7 কাতারে শামিল করে দাও। এই মসজিদের জন্য আমার প্রাণ ভরা দোয়া রইল। আমাকে হাসান ভাই, হামিদ ভাই মসজিদ দেখিয়েছেন, বলেছেন যে কিছুদিনের মধ্যে মসজিদ উদ্বোধন হবে। এই মসজিদের আমরা মুসল্লি হব ইনশাআল্লাহ। মসজিদ যেন আমাদের ওভাবে কান্নাকাটি না করে, আহাজারি না করে, আমরা যুবক তরুণ ছাত্র সমাজ ছোট বড় সবাই মিলে আনন্দের সাথে উৎসাহ উদ্দীপনার সাথে মসজিদে নামাজের মুসল্লি থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য কমিটি হালকা আপ্যায়নের ব্যবস্থা করেছে, তবে এটা মোনাজাত চলাকালীন সময় দেওয়া হবে। সিরাজগঞ্জের মানুষ ভদ্র, আপনারা না দাঁড়ায়া জায়গায় বসে নামাজে যেভাবে কাতারবন্দি হয়ে যান ঠিক ওইভাবে কাতারবন্দি হয়ে যান। একটু পরে মোনাজাত হবে, তার আগে যদি কমিটির কোনো কথা থাকে বা বক্তব্য থাকে আমরা শুনবো, এরপরে মোনাজাতে যাব ইনশাআল্লাহ।